Obstetrician and gynecologist Dr. Chiranjeev Dev has claimed that the allegations surrounding the death of a newborn baby at the RGM Subdivisional Hospital in Kailasahar are completely baseless. Today, he said at a press conference that the pregnant woman named Bhulti Devnath was admitted on July 11 and delivered the baby on the morning of July 12. Later, as the newborn's physical condition deteriorated, she was transferred to a private hospital and the child died on the afternoon of July 13. Dr. Dev alleged that even though the child's death occurred in the evening, his father posted on social media at 12 noon blaming RGM Hospital, which is false and intentional. বুলটি দেবনাথ ওয়াইফ অফ মিঠুন বিশ্বাস নামে একটা পেশেন্ট আমার রেগুলার ফলো আপে ছিল। সে অ্যাডমিশন নেয় ব্যথা নিয়ে, লেবার ব্যথা নিয়ে। তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি, আর প্রয়োজনীয় যা মেডিসিনপত্র প্রয়োজন সে আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের। সেই মোতাবেক ওরাও প্রয়োজনীয় মেডিসিনপত্র দেন। রুটিন মাফিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি। রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম। তারপর একই সময়ে আরও দুটো পেশেন্টের ডেলিভারির ব্যথাও ছিল, ওরাও এর মধ্যে ডেলিভারি ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায়, তাদেরও বেবি সুস্থই ছিল। বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে আমি বলতে পারি নাই, তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো, কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি। তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে বেবিটাকে দেখলো, দেখার পরে দেখলো যে একটু তার শ্বাসের সমস্যা আছে, সঙ্গে সঙ্গে তাকে হায়ার সেন্টারে রেফার করে দিল। তো তারা কোনো একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়, তো সেখানে তার ট্রিটমেন্ট চলছিল। তাদের একটা অভিযোগ রয়েছে যে এখানে যখন ছিলেন, মানে আপনি যখন এসেছিলেন রাত প্রায় 10:30 11টা নাগাদ, তখন ফোর্সেপ ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? না, ফোর্সেপসটা তো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়নি। ফোর্সেপস তো ডক্টর ইউজ করে। যে আমার সিস্টার যে ডেলিভারি করেছে, আমরা নর্মাল ডেলিভারিতে ইপিজেটমি বলে একটা জায়গা থাকে, যেটা আমাদের অনেক সময় নিচের যে ভেজানার রাস্তাটা একটু ছোটো থাকে, বেবি আউট হতে সমস্যা হয়, তার জন্য একটা কাট দিতে লাগে, তো সেটাই ফোর্সেপস ইউজ করা হয়। তারপরে তারা বলেছেন যে নার্সরা ডেলিভারি করেনি, জিডিএ স্টাফ কাকলি মালাকার বলে একজন মহিলা ওনার ডেলিভারি করিয়েছেন, না প্রেশার ক্রিয়েট করে পেটের মধ্যে। সেটাও সম্পূর্ণ মিথ্যে। আমাদের নার্সিং অফিসার দুজন ছিলেন, ওরাও লেবার রুমে ছিলেন, আর যখন সমস্যা হয়েছিল তখন আমাদের মেডিকেল অফিসার নিচে ছিলেন, ডক্টর দেবনাথ সেও এসছে। হ্যাঁ, আর ওই সঙ্গে বলতে চাইবো যে মনে হচ্ছে গত দু বছরে আমরা শূন্য থেকে আরজিএমটা শুরু করেছিলাম, প্রায় 1,500-2,000 ডেলিভারি হয়ে গেছে। তো আমাদের এই সাফল্যে এখন আমাদের এখানে ওটিও চালু হতে যাচ্ছে, সোনোগ্রাফি মেশিনও চলে এসছে। তো আমাদের পেছনে একটা দুষ্ট চক্র কাজ করছে, আর ওই দুষ্ট চক্রটা হয়তোবা আমাকেও এখান থেকে সরানোর জন্য চেষ্টা করতে পারে। মিঠুন যে ওনার স্বামী, যে উনি যে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন 13 তারিখ দুপুর 12টায় যে ওনার শিশুটা মারা গেছে, এই বিষয়ে আপনি না, এই বিষয়টাও আমিও যেটা সামাজিক মাধ্যমে দেখলাম, তার ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটাতে স্পষ্টতই লেখা আছে, পোস্টটা মনে হয় দুপুরবেলার দিকে, আর বেবিটা এক্সপায়ার করেছে 5:09 PM। তো সেটা সে আগেই কেমন করে জানলো, মরে গেল কি হলো, এটা তো আমি বলতে পারবো না। Nurse Ferdowsi Begum, Pinky Shah and other health workers were present at the press conference. All of them said that this rumor is being spread intentionally to tarnish the hospital. Dr. Dev assured RGM Hospital will continue to work tirelessly to maintain people's trust. Reported by Uttam Dev from Kailasahar, Chinikhorang.